নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাইকে স্বাগত খবর প্রতিদিন। আমার চ্যানেলে আপনি নিয়মিত উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাবেন প্রতিদিনের ওয়েদারের আপডেট আর গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সঠিক নিয়মিত আপডেট দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন। তা চলে আসি আজকের ইভিনিংয়ের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটতে। আমি চলে আসি হাওয়ার যে দাপট সেটার দিকে চলে আসি। আর নিম্নচাপ কি হচ্ছে কি হবে সেটা কিন্তু অবশ্যই প্রথমে আপনাদেরকে জানাবো। ভিডিওটা বেশি বড় করব না, বেশি সব কিছু দেখাতে গেলে ভিডিওটা দেখি 20 মিনিটের হয়ে যায়, তো সেরকম কেউ দেখতে চায় না ওইভাবে। তো অবশ্যই আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিই। চলে আসলাম জিএফএস মোডে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি, সেখান থেকে কিন্তু একটা ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হতে পারে আপডেটে। এই যে ঠিক কিন্তু এই পাশে একটা ছোট বড় করে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা বলছি না যে হবে, সেটা কিন্তু জিএফএস মোডে দেখতে পাচ্ছি। আর জিএফএস মোড একটা কিন্তু ভালো মোড, সেটা কিন্তু প্রবণতাটা একবারে উড়িয়ে দেওয়া যায় না যে না জিএফএস মোড সবসময় ভুল তথ্য দেয়, জিএফএস মোডে কোনো কিছু মেলে এমন না যে মেলে না। তো আপনাদেরকে দেখানো উচিত বলে আমি দেখালাম। তো ঘূর্ণিঝড় রিমাল আসার সম্ভাবনা অনেকটাই আছে। সেটার যে ঘূর্ণিঝড় যদি হয় সেটার নামকরণ করছে, সেটা হচ্ছে ওমান দেশ। সেটা ইউনাইটেড আরব এমিরেটসে যে দেশটি আছে আমাদের পাশের দেশ, সেটা হচ্ছে ওমান। আপনি ওমান দেশটাকে দেখতে গেলে এই যে ওমান দেশ, সেটা কিন্তু এখানে অবস্থিত। সেখান থেকে ভারতবর্ষের থেকে প্রায় 2 থেকে 3,000 কিলোমিটার মধ্যে অবস্থিত। এটা আপনি দেখিয়ে দিলাম অবস্থাটা। এখন চলে যাব হচ্ছে মেঘমালাতে। আচ্ছা, ফগে আসি। ফগ কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। ফগ আস্তে আস্তে কিন্তু 22 তারিখের পর থেকে কুয়াশাটা পড়তে পারে, সব জায়গায় বাড়তে পারে কুয়াশাটা। এটা আপনার 22 তারিখ বা 23 তারিখ ভোরবেলা এই কুয়াশাটা আপনি দেখতে পাবেন, বা কালকের থেকে কুয়াশা পড়ার প্রবণতাটা অনেক বেশি। এখানে কিন্তু অনেক ঘন কুয়াশা পড়বে বন্ধুরা। আপনারা যারা বাইক টাইক চালান, বাইরে যান, অবশ্যই আপনারা ফগ লাইট লাগিয়ে নেবেন বা হেলমেট পরে চালাবেন, ভালো মতন সাবধানে বাইক চালাবেন। তাহলে আপনাদের জন্য আপনাদের ফ্যামিলি কিন্তু ওয়েট করে থাকে। তো সাবধানতা অবলম্বন করা অনেকটাই দরকার। সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। তো বললাম ফগের ব্যাপারটা দেখছেন এখানে কিন্তু আছে। এখানে পুরুলিয়া, এখানে অবস্থিত পুরুলিয়া, এখানে বাঁকুড়া যে অবস্থিত, এখানে কিন্তু ফগটা আপনি পরে দেখতে পাবেন আশেপাশে। যোধপুরের কাছাকাছি, জামশেদপুরের কাছাকাছি, রাঁচির কাছাকাছি এই পাশে কিন্তু কুয়াশাটা থাকবে, অনেকটাই ভারী কুয়াশা থাকবে। তো কুয়াশার প্রবণতাটা অনেকটাই। আর আপডেটগুলো তো আপনি কুয়াশাটা পাবেন, দেখতে পাবেন। তো কুয়াশাটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার চলে আসি আমাদের টেম্পারেচারের দিকে। টেম্পারেচার এখন কিন্তু অনেকটাই শীতল হাওয়া এখন একটু পাচ্ছেন, কিন্তু আগের তুলনায় গরম একটু হলেও বাড়ছে, সেটা আপনারা হয়তো ফিল করতে পারছেন। আর আরও কালকে কিন্তু গরম পড়ার সম্ভাবনা, আগামী কয়েকদিন গরম পড়ছে। রাত্রেবেলার যে ওয়েদারের তাপমাত্রা সেটাও বাড়ছে, দিনের তাপমাত্রা তাও বাড়ছে, কারণ এখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই আছে, সঙ্গে কুয়াশা থাকছে। প্লাস আপনার এখানে আবার বৃষ্টির সম্ভাবনা দিল্লির দিকে, ফাজিদাবাদের দিকে, উত্তর ভারতে কিন্তু আপনার ঠান্ডাটা থাকবে, প্লাস আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে কিন্তু যদি এখানে কমজোর হয়ে যায় পশ্চিমী ঝঞ্ঝা, এখন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর ভারতের উপর অবস্থান করছে। আস্তে আস্তে কিন্তু এই উত্তরি হাওয়ার দাপটটাও কমবে। আর মেঘমালা যেটা আছে সেটা কিন্তু এখানে আবার যে গরমের যে সম্ভাবনাটা অনেকটা প্রবণতা ছিল, সেটা কিন্তু একটু হলেও কমবে। যদি এখানে পশ্চিমী ঝঞ্ঝা একটু কমজোর হয়ে যায় সেটা কিন্তু কমবে। আর পশ্চিমী ঝঞ্ঝা যদি স্ট্রং থাকে, কিন্তু এই পাশের বৃষ্টিপাত, তো যে আসামে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা সেটা আছে, সেটা কিন্তু অনেকটাই বেশি হবে বা বেড়ে যাবে। শিলংয়ের যে ওয়েদার বা টেম্পারেচার সেটা হচ্ছে এখন 10 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে 17 ডিগ্রি, গোয়ালপাড়াতে 18, আলিপুরদুয়ারে 15, শিলিগুড়িতে 17 ডিগ্রির কাছাকাছি, উত্তর দিনাজপুর 15-17 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার। মালদাতে দেখি 19 ডিগ্রি, ধানবাদে 19 ডিগ্রি, জামশেদপুরে আছে 17 ডিগ্রি, খড়গপুরে 18 ডিগ্রি, কলকাতাতে 19 ডিগ্রি, নদিয়া ডিস্ট্রিক্টে যে চন্দননগর 18-19 ডিগ্রি, বর্ধমানে যে আছে 18 ডিগ্রি, দুর্গাপুরে 19 ডিগ্রি, ধানবাদে আপনাদের দেখালাম, পুরুলিয়াতে আপনার একটু কম থাকার কথা, কিন্তু পুরুলিয়াতে বেশি, কিন্তু
এইখানে একটা অবস্থা, বালারামপুর, পুরুলিয়া। যত এদিকটায় যাব উত্তর ভারতের দিকে, সেখানে কিন্তু একটু ঠান্ডার প্রবণতা বা ঠান্ডার যে ওয়েভ সেটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন। এই সব জায়গায় যে সবুজ দেখাচ্ছে সেই জায়গায় কিন্তু কোল্ড ওয়েভ চলছে, এখানে কিন্তু ঠান্ডা হয় সে আছে। প্লাস শিলংয়ের দিকে শিলচর 9 ডিগ্রি 7 ডিগ্রি কাছাকাছি। অবশ্যই আমরা 2টার সময় যেটা ওয়েদারের টেম্পারেচার সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার 13 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় যদি চলে যাই, কলকাতার দিকে আপনার 16 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। তো কলকাতার ওয়েদারও বাড়ছে। আর কলকাতার ওয়েদার যদি আপনাদেরকে দেখাই অবশ্যই বুঝতে পারবেন। এখানটায় আপনারা দেখুন লোয়েস্ট 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা 13 ছিল, আস্তে আস্তে এখানে যেটা 23 ছিল সেটা 25 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা ভোর 5টায় আমরা অনুভব করতে পারি যে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বাড়লো 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে অনেক। 25 তারিখ সেটা কিন্তু দেখছেন গরম কিন্তু প্রচণ্ড পড়ে যাচ্ছে, 27 ডিগ্রি সেলসিয়াস কিন্তু পর্যন্ত চলে যাচ্ছে কলকাতার গরম। তাহলে ভাবছেন কতটা গরম পড়তে চলেছে। এটা লোয়েস্ট আমরা যদি দেখি, লোয়েস্ট কিন্তু চলে যাচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যেহেতু আমার উইন্ডিটা প্রিমিয়াম না, আমি প্রিমিয়ামটা অবশ্যই পারচেস করব কিছুদিনের মধ্যে, তবে আরও ভালো আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট অনেকটাই দরকার। আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর সাপোর্টে থাকবেন। একটা ছোট যে কন্টেন্ট তৈরি করে সে কিন্তু আপনাদের জন্যই বড় হয়, আপনাদের জন্যই সতর্কমূলক আপডেট, আর আপনাদের জন্যই ইউটিউবের যে সাবস্ক্রিপশন আপনাদের জন্যই করা। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো তো নিয়মিত দেখবেন। সেটাই আমার কাজ, আপনাদেরকে ভালো নিউজ প্রোভাইড করা আর সঠিক নিউজ প্রোভাইড করা। এখানে যে ঘূর্ণিঝড়ের আপনাদের একটা কারণটা বলে দিই। এখানে সমুদ্রের তাপমাত্রা যেটা হচ্ছে দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস। কখনোই স্থলভাগে টেম্পারেচারের উপরে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রিত হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড় কেন হয়? ঘূর্ণিঝড় এই কারণে হয় যখন সমুদ্রের জলে তাপমাত্রাটা অনেক বেড়ে যায়, প্লাস কোনো যদি লো প্রেশার এরিয়া তৈরি হয়, সেখান থেকে যে উচ্চ গতির হাওয়া সেখানে গিয়ে একটা ঘূর্ণবর্ত তৈরি করে, সেখানে একটা নিম্নচাপ তৈরি করে। সেই নিম্নচাপ জলীয় বাষ্প সংগ্রহ করে নিজেকে শক্তিশালী হিসাবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত করে। কিভাবে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। প্রথমে তো নিম্নচাপ যেটা আছে সেটা অল্প আকারে ধারণ করে আস্তে আস্তে আমাদের সমুদ্রে ঘোরে, চারপাকে ঘোরে জলীয় বাষ্প নিয়ে। সে আশেপাশে যত জলীয় বাষ্প নিয়ে সংগ্রহ করে সেটাকে কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত করে। আবার সেই গভীর নিম্নচাপ নিজেকে আরও জলীয় বাষ্প সংগঠিত করে সে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হয়। এইভাবে কিন্তু যেরকম ক্যাটাগরি 1 সাইক্লোন, ক্যাটাগরি 2 সাইক্লোন, ক্যাটাগরি 3 সাইক্লোন, ক্যাটাগরি 4 সাইক্লোন, ক্যাটাগরি 5 সাইক্লোন। ক্যাটাগরি 5 সাইক্লোন যেটা আছে সেটা কিন্তু অবশ্যই বিপজ্জনক, কারণ সেটার হাওয়ার যে গতিবেগ থাকে সেটা 150 কিলোমিটার পার আওয়ার। সেটা কিন্তু অন্তত বিপজ্জনক অবস্থায় কিন্তু সে ল্যান্ডফল করে, সেখানে সব তছমছ করে দেয়। যেরকম আমাদের আমফান 120 কিলোমিটার থেকে 130 কিলোমিটার, ক্যাটাগরি 3 থেকে ক্যাটাগরি 4 যে আসছিল সেটা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটা কিন্তু যে ঘূর্ণিঝড় রিমেল সেটা কিন্তু ক্যাটাগরি 3-4 এর হতে পারে। সেটার যে হাওয়ার গতিবেগ সর্বোচ্চ কিন্তু 120 কিলোমিটার আসতে পারে। এখনও সম্ভাবনা অনেকটাই কম, যদিও হয় সেটা অবশ্যই আপডেটে আপনাদেরকে বিস্তারিত জানাবো। টেম্পারেচার দেখালাম। আমাদের এখানে যে ভারতবর্ষে এই সব জায়গায় জলীয় বাষ্পের পরিমাণ, গোটাটাই জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, আর এই সব জায়গায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। এই দেখুন 31 ডিগ্রি 30 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। তো জলীয় বাষ্পের পরিমাণ যাবে, ভ্যাপসা গরমও কিন্তু লাগতে পারে। আর বৃষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্তত দেখানো দরকার। এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানানো দরকার। একটা হালকা লেয়ারের মেঘ, সেটা বুঝতে পারবেন না আপনারা, সেটা কিন্তু আসার কথা আছে। সেটা পশ্চিমী ঝঞ্ঝা এখানে অবস্থান করছে উত্তর ভারতের দিকে। আস্তে আস্তে কিন্তু এটা এগোবে আমাদের আসাম মেঘালয়ের দিকে। কোন কোন দিন মেঘলা আকাশ বলে দিচ্ছি। 22 তারিখের পর কিন্তু মেঘলা আকাশ হতে পারে, শনিবার বা রবিবার কিন্তু মেঘলা আকাশ আপনারা পাবেন। এরকম দেখাচ্ছে, আপডেটের চেঞ্জ আসতে পারে, আগে পিছিয়ে হতে পারে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, যে সময় দেখাচ্ছে সে সময়ে যে মেঘ হবে সেটার কোনো কারণ নেই। এটা রেডার সিস্টেম, ফিউচার আপডেট, তো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এটা পরিবর্তনশীল ওয়েদার, তো আপনাদেরকে বুঝতে হবে যে কোনো সময় ওয়েদার চেঞ্জ হতে পারে।
যে সময় দেখাচ্ছে ওই সময় নাও আসতে পারে, তার পরবর্তী একদিনও আসতে পারে, বা 2 ঘন্টা পরেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে, বা নেক্সট 3 ঘন্টা পরেও আসতে পারে। এখন কিন্তু এই পাশে যে বৃষ্টি সেটা কিন্তু হচ্ছে, এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। আপনাদেরকে এই বৃষ্টিটাও দেখিয়ে দিচ্ছি। এখানে যে বৃষ্টিটা হচ্ছে, এইখানে বৃষ্টিটা নেক্সট যে 5 ডেজের বৃষ্টিটা দেখুন, এই 138 মিলিমিটার বৃষ্টিটা দেখাচ্ছে। তো এরকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি এখানে ঘূর্ণিঝড় তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্কুলেশনের মতন বৃষ্টি আমি দেখতে পাচ্ছি। এই যদি এই নিম্নচাপটা আকার ধারণ করে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি, তাহলে অবশ্যই সেটা ল্যান্ডফল আমাদের পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ হতে পারে। 50-50 চান্স আছে বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, ভয় পাওয়ানোর জন্য কোনো সময় আপনারা ভিডিও করি না, সতর্ক থাকা দরকার আর সতর্ক রাখাও দরকার আপনাদের। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, আমি নিয়মিত আপনাদেরকে সঠিক আপডেট প্রোভাইড করতে থাকবো। থান্ডারস্টর্ম যদি অ্যাক্টিভিটি আমি দেখতে পাই এখানে আপনাদেরকে অবশ্যই জানাবো। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এখন নেই যেহেতু, তো সেটা এখন আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আপডেটগুলো সেটা হচ্ছে এখন তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, উত্তর ভারতে হালকা বৃষ্টির সম্ভাবনা, প্লাস আসাম মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, আর পাহাড়ি অঞ্চলে স্নোফল প্লাস হালকা বৃষ্টির সম্ভাবনা, আর কোথাও কিন্তু শিলাবৃষ্টি হতে পারে লাচুং ইয়ামথাং এইসব দিকে। তো অবশ্যই, আর দার্জিলিংয়ে কিন্তু যে বরফ পড়ার যে প্রবণতা সেটা কিন্তু এখন অনেকটাই কমেছে। দার্জিলিংয়ের টেম্পারেচারটা অবশ্যই আপনাদেরকে দেখানো দরকার, তো দেখিয়ে দিই। গ্যাংটক দার্জিলিংয়ে এখন 13 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস, গ্যাংটকে 8 ডিগ্রি 7 ডিগ্রি, লাচুংয়ে দেখুন -1, ইয়ামথাং ভ্যালিতে চলে যাচ্ছি। এগুলো আপনারা যারা যারা ঘুরতে যান অবশ্যই এই জায়গাগুলো আপনাদের চেনা থাকবে। -4 মানে এখানে কিন্তু স্নোফল হওয়ার অনেকটাই চান্সেস আছে। তো বন্ধুরা, আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। অবশ্যই ভালো মতো চলাফেরা করবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন। আর আপনাদের জন্যই কিন্তু চ্যানেল করা, তো এটার জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভিডিও প্রোভাইড করছি। তো ধন্যবাদ বন্ধুরা, আর সাপোর্ট করবেন, সাপোর্টে থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।